রাতে মৎস্যজীবী ট্রলার ডুবল রায়দিঘির ৪ নম্বর জেটির কাছে। গতকাল সোমবার রাতে ১৪ জন মৎস্যজীবীকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা দিয়েছিল ত্রিপুরা সুন্দরী নামে একটি মৎস্যজীবী ট্রলার। রায়দিঘি ১ নম্বর জেটি থেকে ছেড়ে ৪ নম্বর জেটির কাছে গিয়ে ধাক্কা মারে। সূত্রের খবর, ট্রলারের পাটাতন ফেটে জল উঠে রাতেই ট্রলারটি ডুবে যায়। কোনোক্রমে উদ্ধার হয় ১৪ জন মৎস্যজীবী। আজ সকালে অবশেষে দেখা পাওয়া গেল গতকাল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির ৪ নম্বর জেটির কাছাকাছিতে ডুবে যাওয়া ত্রিপুরা সুন্দরী নামে মৎস্যজীবী ট্রলারটির। ৪ নম্বর জেটিতে ধাক্কা খেয়ে এই মৎস্যজীবী ট্রলার ভেঙে জল উঠে ডুবে গিয়েছিল। ট্রলার মালিক অলোক হালদার কি প্রতিক্রিয়া দিলেন শুনুন। অ্যাকচুয়ালি বোটটা ছিল আমার ঘাটেই ছিল, এখানে তেল বরফ লোড করতে আসে। ঘাটে আসার ফলে আমাদের রায়দিঘির জেটি ঘাট লাস্ট ধাপটা অনেক দূরে, তো এবারে স্রোতের টানে বোটটা জেটির উপরে উঠে যায়। এরপর ভাগি মাঝি বোটে কম ছিল। এবারে বোটটা যখন ব্যাক করে আগে কিছু করে, তখন এই জেটির মধ্যে যে পল্লী থাকে ওই পল্লীর মধ্যে ঢুকে যায়। তারপর জোর করে টানতে বোটটা ছেড়ে চলে। কোথায় যাচ্ছিল এই বোট? এই সব ফিশিংয়ে যাবে বলে বার হয়েছিল বঙ্গোপসাগরে। কতজন মৎস্যজীবী ছিল? ১৪ জন মৎস্যজীবী ছিল। এর আগে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? এর আগে আরেকটা এরকম আমার বোট হয়েছে, পরপর দুটো হলে বছর। আগের বোটের নাম কি ছিল? অন্নপূর্ণা, এটা ত্রিপুরা সুন্দরী। এখন আর্থিক ক্ষতি কত হয়েছে অনুমান? সংখ্যায় বলা যাবে না, বোটটা ঘাট না গেলে। তবু অনুমান অনেক টাকা ক্ষতি হয়েছে বলা যাবে। সুন্দর পরিষেবা, ঘাটে নৌকা ধরা আমার নয়, এটা খুব ক্ষতি প্রত্যেকেরই প্রায় নিহত হচ্ছে। যদি আমরা সুষ্ঠুভাবে যদি ঘাট ধরা প্লেস পাই, তাহলে আমাদের এই ক্ষতিগুলো আর হবে। আপনার নাম? অলোক হালদার, মালিক বোর্ডের। মালিক।